বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলের বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে ১৩তম পর্ব। শুনতে পাওয়া ক্রিয়াপদটি গ্রিক ভাষার আকো ক্রিয়াপদের অনুবাদ অর্থ শব্দ অনুধাবন করা। এ শব্দ থেকেই একিউস্টিক্স শব্দটি এসেছে। কথা বলা ক্রিয়াপদটি গ্রিক ভাষার লালেয় ক্রিয়াপদের তর্জমা। সাধারণ অর্থ শব্দ বের করা, বিশেষ অর্থ কথা বলা। গসপেলের গ্রিক এবারতে এ শব্দটি অত্যাধিক ব্যবহার করা হয়েছে এবং ধর্ম প্রচারের সময় যিশু যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তখনই এই শব্দটির ব্যবহার হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে পবিত্র আত্মা কর্তৃক অনুপ্রাণিত হয়ে কথা বলার সময় ওই বিশেষ শব্দটির প্রয়োগ হয় না, বরং সাধারণভাবে মানুষের স্বাভাবিক কথা বলার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। গ্রিক ভাষায় নিতান্ত নৈমিত্তিক অর্থে শব্দ নির্গত হবার ক্ষেত্রে ওই শব্দটি প্রয়োগ করা হয়ে থাকে। সুতরাং যে সকল প্রাণীর কথা বলার ও শুনতে উপযোগী ইন্দ্রিয় আছে, কেবল তাদের ক্ষেত্রে আকু ও লালেয় ক্রিয়াপদ দুটির প্রয়োগ করা যেতে পারে। পবিত্র আত্মার ক্ষেত্রে আদৌ প্রয়োগ করা যাবে না। এ কারণে জনের গসপেলের গ্রিক ভাষার পাণ্ডুলিপির যে অনুচ্ছেদে ১৪ পবিত্র আত্মার শব্দ দুটি রয়েছে তা আদৌ বোধগম্য নয়, কিন্তু সেই সহায়ক পবিত্র আত্মার ক্ষেত্রে আদৌ প্রয়োগ করা যেতে পারে না। পবিত্র আত্মার শব্দ দুটি বাদ দিলে সমগ্র এবারতের অর্থ পরিষ্কার ও বোধগম্য হয়ে ওঠে। জন অবশ্য তার প্রথম পত্রে এভাবে সহজবোধ্য কথাই বলেছেন, যেখানে তিনি প্যারাক্লিট বলতে যিশুকে বুঝিয়েছেন এবং এ প্যারাক্লিট হচ্ছেন ঈশ্বরের পক্ষের মধ্যস্থতাকারী। জনের মতে যিশু বলে, আর আমি পিতার নিকট নিবেদন করব এবং তিনি আর একজন প্যারাক্লিট তোমাদের দিবেন। অর্থাৎ তিনি বলেছেন যে এই দুনিয়ার জীবনে তিনি নিজে যেমন মানুষের জন্য ঈশ্বরের পক্ষের মধ্যস্থতাকারী ছিলেন, ঠিক সেইরূপ আর একজন মধ্যস্থতাকারী পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং যুক্তি ও সঙ্গতির আলোকে বিচার করলে দেখা যায় যে জন বর্ণিত প্যারাক্লিট যিশুর মতোই একজন মানুষ এবং তার কথা বলাও শুনতে পারার ক্ষমতা আছে। সুতরাং যিশু যে ভবিষ্যৎবাণী করেছেন তা হচ্ছে এই যে ঈশ্বর পরে আর একজন মানুষকে দুনিয়ায় পাঠাবেন এবং তিনি জন বর্ণিত ভূমিকা পালন করবেন। অর্থাৎ নবী হিসেবে ব্যবহৃত শব্দগুলো যথাযথ অর্থ গ্রহণ করা হলে এ হচ্ছে তার এবারতের যুক্তিসঙ্গত ব্যাখ্যা। বর্তমানকালের এবারতে যে পবিত্র আত্মা শব্দ দুটি দেখতে পাওয়া যায় তা সম্ভবত পরে উদ্দেশ্যমূলকভাবেই সংযোজন করা হয়েছে। মূল অর্থে যে যিশুর আর একজন নবীর আগমনের ভবিষ্যৎবাণী ছিল তখন বদল করার উদ্দেশ্যেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ খ্রিস্টীয় চার্চ যখন গঠিত হয় তখন তার অন্যতম শিক্ষা ছিল এই যে যিশু হচ্ছেন সর্বশেষ নবী এবং তারপরে আর কোনো নবী আসবেন না। উপসংহার: চারখানি গসপেল ঐতিহাসিকভাবে নির্ভুল, আদি ও অকৃত্রিম এবং যিশু যা করেছিলেন এবং যে শিক্ষা দিয়েছিলেন তা ওই গসপেলের মারফত বিশ্বস্তভাবে বাহিত হয়ে এসেছে। খ্রিস্টানদের এ প্রাচীনপন্থী মতবাদ ভ্যাটিকানের সাম্প্রতিকতম কাউন্সিলও সমর্থন পেয়েছে। অথচ এ গ্রন্থে যে সকল তথ্য লিপিবদ্ধ করা হয়েছে এবং বিশিষ্ট খ্রিস্টান ধর্মবিদদের যে সকল অভিমত উদ্ধৃত করা হয়েছে তাতে নির্ভুলতা ও অকৃত্রিমতা ওই দাবি সরাসরি পরিত্যাজ্য হয়ে যায়। এ বিষয়ে কয়েক প্রকারের যুক্তি দেখানো যেতে পারে। একই বিষয়ে একাধিক গসপেলের বিবরণ পরস্পর বিরোধী এবং পরস্পর বিরোধী দুটি ঘটনা বিশ্বাসযোগ্য হতে পারে না। তাছাড়া আধুনিক জ্ঞান থেকে পাওয়া বাস্তব তথ্যের বিরোধী কোনো দাবি বা অসম্ভাব্যতা ও অসমতা বহু খ্রিস্টানেরই নজরে পড়ে না। ঘটনাক্রমে কখনো পড়লে তারা বিস্মিত হন, কারণ পাদ্রী ও ভাষ্যকারদের কাল্পনিক রহস্যময় ও কাব্যিক ব্যাখ্যা পড়ে তাদের মন মগজ আগে ভিন্ন পথে ধাবিত হয়ে আছে। কোনো কোনো বিষয় ও অসুবিধাজনক বলে অবহিত করা ভাষ্যকারগণ তা ব্যাখ্যা করার জন্য যে অনাবশ্যক বাক্যজাল বিস্তার করে থাকেন তার কয়েকটি উদাহরণ আগেই উল্লেখ করা হয়েছে। তাছাড়া গসপেলে এমন কিছু অনুচ্ছেদ আছে যা জাল বলে স্বীকার করা হয়ে থাকে, কিন্তু চার্চ সেগুলো সহি বলে ঘোষণা করে থাকে। ফাদার কানেন গিসারের মতে এবারতের আধুনিক সমালোচনার ফলে এমন সব তথ্য বেরিয়ে এসেছে যা বাইবেলের ধর্মীয় বর্ণনা পদ্ধতির জন্য বিপ্লবাত্মক এবং তার ফলে গসপেলে লিখিত যিশু সম্পর্কিত তথ্য ও ঘটনাবলী এখন আর আক্ষরিক অর্থে গ্রহণ করার যুক্তিকতা নেই, কারণ ওই সকল বিবরণ বিশেষ বিশেষ উপলক্ষ সামনে রেখে রচিত হয়েছে। অন্য কথায় ওইগুলো যুদ্ধকালীন রচনা। আধুনিক অনুসন্ধানের ফলে ইহুদি খ্রিস্টবাদের ইতিহাস এবং
বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার বিদ্বেষ ও বৈরিতার কথা বিস্তারিতভাবে জানা গেছে। সেই পটভূমিকায় রচিত বিভিন্ন ঘটনার বিবরণ তাই আধুনিক পাঠকের কাছে রীতিমতো বিব্রতকর। যদিও বহু খ্রিস্টান এখনও মনে করেন যে গসপেল লেখক ইভানজেলিস্টগণ তাদের বর্ণিত ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন, তথাপি ওই ধারণা এখন সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। জেরুজালেমের বাইবেল স্কুলে যে গবেষণা পরিচালিত হয়েছে তাতে সুস্পষ্ট রূপে প্রমাণিত হয়েছে যে গসপেলগুলো একাধিকবার লিখিত, পরিমার্জিত ও সংশোধিত হয়েছে। তাছাড়া ফাদারদ্বয় পাঠকদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে গসপেলে তারা যেন যিশুর কোনো উক্তি সঠিক বা সরাসরিভাবে পাবার আশা না করেন। তবে গসপেলগুলোর যে একটি ঐতিহাসিক চরিত্র আছে তা অস্বীকার করার উপায় নেই। যিশু সম্পর্কিত বর্ণনা মারফত আমরা এই গ্রন্থগুলো থেকে লেখকের পরিচয় ও চরিত্র সম্পর্কে জানতে পারি। তারা যে নিজ নিজ আদি খ্রিস্টান সম্প্রদায়ের প্রবাদ ও কিংবদন্তির মুখপাত্র ছিলেন সে কথাও জানতে পারি, এবং বিশেষত পলের সঙ্গে ইহুদি খ্রিস্ট সম্প্রদায়ের বিবাদ ও বিরোধের কথা জানতে পারি। কার্ডিনাল ড্যানিয়েল গ্রন্থ এ সকল বিষয়ে একখানি নির্ভরযোগ্য কোষ গ্রন্থ। কোনো ইভানজেলিস্ট যে তার নিজস্ব মতবাদের সমর্থনে যিশুর জীবনের কোনো ঘটনা বিকৃত করেছেন তাতে বিস্মিত হবার কিছু নেই। কোনো ঘটনা যে তারা বাদ দিয়েছেন তাতেও বা বিস্মিত হবার কি আছে? আর বর্ণিত কোনো ঘটনা যে সম্পূর্ণ কাল্পনিক তাতেই বা বিস্ময় কি? এ সকল প্রশ্ন থেকে গসপেলের সঙ্গে মধ্যযুগীয় বর্ণনামূলক কবিতার তুলনা করার জন্য আমাদের মনে একটি স্বাভাবিক আগ্রহের সৃষ্টি হয়। সং অফ রোনাল্ড নামক কবিতার সঙ্গে তুলনাটি বোধহয় সবচেয়ে নিখুঁত হতে পারে। এ কবিতার একটি সত্য ঘটনা কল্পনার আলোকে বর্ণিত হয়েছে, এবং এ জাতীয় কবিতার মধ্যে এ কবিতাটিতে সবচেয়ে বিখ্যাত। ঘটনাটি হচ্ছে এই যে রোনাল্ড রাজা শার্লিমেনের পশ্চাদরক্ষী বাহিনীর পরিচালনার সময় আকস্মিকভাবে রণক্ষেত্রে গিরিপথে শত্রুপক্ষের হাতে আক্রান্ত হন। ঐতিহাসিক মতে ঘটনাটি 778 সালের 15 আগস্ট ঘটেছিল এবং তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ছিল না। কিন্তু কাব্যের বর্ণনায় এ সামান্য ঘটনাটিকে ধর্মযুদ্ধের একটি গৌরবময় অধ্যায় এবং রণকৌশলের শ্রেষ্ঠতম নিপুণতার মর্যাদায় উন্নীত করা হয়েছে। কবিতায় কল্পনার ব্যাপক বিস্তার আছে বটে, কিন্তু সেই কারণে সত্য ঘটনাটি মিথ্যা হয়ে যাওয়ার মতো কিছু হয়নি। কারণ এ কথা সত্য যে শত্রুদের হামলা থেকে নিজের দেশকে রক্ষার জন্য শার্লিমেনকে বহু যুদ্ধ বিগ্রহ করতে হয়েছিল, এবং রোনাল্ড সম্পর্কিত এই ঘটনাটি ছিল তারই একটি অধ্যায়। গসপেল সম্পর্কেও ওই একই কথা বলা যেতে পারে। মথির কল্পনা প্রবণতা, বিভিন্ন গসপেলের পরস্পর বিরোধিতা, অসম্ভাব্যতা, আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে গরমিল হওয়া, বারবার এবারত বিকৃত হওয়া প্রভৃতি এ কথাই প্রমাণ করে যে বাইবেলে এমন অনেক অনুচ্ছেদ ও অধ্যায় আছে যার একমাত্র ভিত্তি হচ্ছে মানুষের কল্পনা। কিন্তু তাই বলে যিশুর মিশন তাতে মিথ্যা হয়ে যায়নি। যিশুর মিশনের ব্যাপারে আদৌ কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে তার প্রকারে ও প্রক্রিয়ায়। কোরআন ও আধুনিক বিজ্ঞান। সাধারণ আলোচনা। কোরআন ও বিজ্ঞানের সম্পর্ক কারণ থেকে ফলের যুক্তির দ্বারায় বিস্ময়কর, বিশেষত যখন দেখা যায় যে ওই সম্পর্ক হচ্ছে মিলের, অমিলের নয়। আজকাল অনেকেই মনে করেন যে ধর্মীয় গ্রন্থের সঙ্গে বিজ্ঞানের ধর্মনিরপেক্ষ ধ্যান ধারণার মোকাবেলা একটি গোলক দাবা বিশেষ। অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বর্তমান যুগে অধিকাংশ বিজ্ঞানী বস্তুতন্ত্রের বেড়াজালে আটক হয়ে আছেন। ধর্মকে তারা কিংবদন্তি ছাড়া আর কিছুই স্বীকার করেন না, এবং ধর্মীয় ব্যাপারে তারা হয় উদাসীন থাকেন আর না হয় সরাসরি ঘৃণা করেন। তাছাড়া পাশ্চাত্যে যখন ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা হয় তখন লোকে ইহুদি ও খ্রিস্টান ধর্মের কথাই উল্লেখ করে থাকে। ইসলামের কথা কেউ কখনো চিন্তা করে না। আসলে ভুল তথ্যের ভিত্তিতে ইসলাম সম্পর্কে এমন ব্যাপক ভুল ধারণা প্রচলিত হয়েছে যে প্রকৃত ইসলাম সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া সেখানে সত্যিই কঠিন। ইসলাম ও বিজ্ঞান সম্পর্কে কোনো তুলনামূলক আলোচনায় যাবার আগে ইসলামের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা বিশেষভাবে প্রয়োজন, কারণ পাশ্চাত্যে এই ধর্মটি অতি অল্পই পরিচিত। কখনো অজ্ঞানতার কারণে এবং কখনো হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পাশ্চাত্যে ইসলাম সম্পর্কে নানাবিধ ভুল উক্তি ও মন্তব্য প্রচলিত আছে। এ জাতীয় উক্তির মধ্যে তথ্য বিষয়ক উক্তিগুলি সবচেয়ে মারাত্মক, কারণ ধারণার ভ্রান্তি হয়তো ক্ষমা করা
যেতে পারে, কিন্তু প্রকৃত তথ্যের স্থলে কোনো বানোয়াট তথ্য প্রদান করা হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হয়। পাশ্চাত্যের অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তাদের রচনায় এমন সরাসরি মিথ্যা স্থান দিয়েছেন যে তা পড়ে রীতিমতো বিক্ষুব্ধ হতে হয়। এরূপ একটি উদাহরণ ইউনিভার্সালিস এনসাইক্লোপিডিয়া ষষ্ঠ খণ্ড থেকে উদ্ধৃত করছি। গসপেল শিরোনামের আলোচনায় লেখক বাইবেলের সঙ্গে কোরআনের তুলনা করতে গিয়ে বলেছেন, কোরআনের ক্ষেত্রে যেমন করা হয়েছে বাইবেলের ক্ষেত্রে ইভানজেলিস্টগণ তেমন কোনো দাবি করেননি যে ঈশ্বর অলৌকিকভাবে নবীর কাছে যে আত্মজীবনী বর্ণনা করেছেন তাই তারা পৌঁছে দিচ্ছেন মাত্র, কিন্তু কোরআন তো কোনো আত্মজীবনী নয়। লেখক যদি কোরআনের কোনো নিকৃষ্টতম তাফসিরও নেড়েচেড়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কোরআন আসলে শিক্ষাদানের গ্রন্থ, পথ প্রদর্শনের গ্রন্থ, কিন্তু তিনি তা করেননি এবং না জেনে না শুনে তিনি ওই মিথ্যাচার করেছেন। অথচ তিনি লিওনের জেসুইট ফ্যাকাল্টি অব থিওলজির একজন জ্ঞানবান অধ্যাপক। এ ধরনের মিথ্যা উক্তির ফলে কোরআন ও ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অবশ্য নতুন আশার সৃষ্টি হয়েছে, কারণ বিভিন্ন ধর্ম এখন আর আগের মতো অন্তর্মুখী নেই। তারা পরস্পরের মধ্যে সমঝোতা সৃষ্টির চেষ্টা করছেন। রোমান ক্যাথলিকরা যে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে মুসলমানদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন, এ খবর শুনে সকলে আশা করি আনন্দিত হবেন। তারা নিজ সম্প্রদায়ের মধ্যে ইসলাম সম্পর্কে অজ্ঞানতা দূর করা এবং ভ্রান্ত ধারণা নিরসনের জন্য চেষ্টা করেছেন। বিগত কয়েক বছরে যে বিরাট পরিবর্তন এসেছে, এই গ্রন্থের ভূমিকায় আমি তা উল্লেখ করেছি এবং ভ্যাটিকানের অফিস ফর নন ক্রিশ্চিয়ান অ্যাফেয়ার্স প্রকাশিত ওরিয়েন্টেশনস ফর আ ডায়ালগ বিটুইন ক্রিশ্চিয়ানস অ্যান্ড মুসলিমস নামক একখানি পুস্তিকার কথাও বলেছি। ইসলাম সম্পর্কে গৃহীত নতুন দৃষ্টিভঙ্গির বিবরণ আছে বিদায় এ পুস্তিকা একখানি অতিশয় গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করা যেতে পারে। 1970 সালে প্রকাশিত উক্তি পুস্তিকার তৃতীয় সংস্করণে ইসলাম সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি সংশোধন এবং আমাদের বিদ্বেষ বস্তুনিষ্ঠভাবে পরীক্ষা করে দেখার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, যে নজরে আমাদের খ্রিস্টান ভাইয়েরা দেখে থাকেন, প্রথম পদক্ষেপে তা ক্রমান্বয়ে পরিবর্তনের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এ প্রথম পদক্ষেপই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিদ্বেষ ও নিন্দাবাদে বিকৃত যে প্রাচীন ছবি আমরা অতীতকাল থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা অপসারণ করতে হবে এবং মুসলমানদের প্রতি অতীতে আমরা যে অবিচার করেছি তা স্বীকার করে নিতে হবে। আরও স্বীকার করে নিতে হবে যে খ্রিস্টান শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্যই এ অবিচারের জন্য দায়ী। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে অতীতে এমন এক সময় ছিল যখন যে কোনো আকারে বা প্রকারে ইসলামের বিরোধিতা ও শত্রুতা করা হলে এবং এমনকি তা চার্চের ভূষিত ও পরিচিত শত্রুদের দ্বারা করা হলেও ক্যাথলিক চার্চের উচ্চতম পর্যায়ের নেতারা তার প্রতি সানন্দে সমর্থন জানাতেন। উদাহরণস্বরূপ অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠতম ধর্মযাজক হিসেবে পরিচিত পোপ চতুর্দশ বেনেডিক্টের কথা বলা যেতে পারে। ভলটেয়ার তার রচিত মুহাম্মদ ও ধর্মান্ধতা নামক একখানি গ্রন্থ পোপের নামে উৎসর্গ করলে তিনি সেজন্য বিনা দ্বিধায় তাকে আশীর্বাদ পাঠান, অথচ এক গ্রন্থখানি ছিল অতিশয় নিকৃষ্ট মানের ব্যঙ্গ বিদ্রুপে পরিপূর্ণ একখানি বিয়োগান্ত নাটক এবং কলম ধরতে সক্ষম ও দুর্বিসন্ধি দ্বারা প্রণোদিত যে কোনো চতুর ব্যক্তি যে কোনো বিষয়ে এরূপ একখানি গ্রন্থ রচনা করতে সক্ষম। মঞ্চে নাটকটি তেমন সফল হয়নি, তথাপি খ্রিস্টান দর্শকরা সানন্দে সমর্থন জানিয়েছে এবং একমাত্র সে কারণে শেষ পর্যন্ত ফরাসি বিয়োগান্ত নাটকের সংকলনের অন্তর্ভুক্ত হয়। ভ্যাটিকানের ওই পুস্তকটিতে মোট 150 পৃষ্ঠার বিবরণ আছে। এতে ইসলাম সম্পর্কে খ্রিস্টানদের প্রাচীন মতবাদ মিথ্যা প্রতিপন্ন করে প্রকৃত সত্য তুলে ধরা হয়েছে। আমাদের নিকৃষ্টতম বিদ্বেষ ও সংস্কার থেকে নিজেদের মুক্ত করার প্রয়াস শিরোনামের লেখকরা খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন। এ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিকে সার্বিকভাবে পবিত্র করার জন্য সমর্পণ করতে হবে। বিশেষত আমরা যে সকল পুনর্নির্ধারিত সিদ্ধান্তের কথা বলতে চাই, যা প্রায়শ এবং অতিশয় হালকাভাবে ইসলাম সম্পর্কে গ্রহণ করা হয়ে থাকে, আমরা যাতে আমাদের অন্তরের অন্তঃস্থলেও এরূপ কোনো কারণ নিষ্ঠাবান মুসলমানরা আমাদের এই জাতীয় ধারণাকে বিভ্রান্তিকর বলে মনে করে থাকে। এ জাতীয় ধারণার একটি নমুনা হচ্ছে এই যে মুসলমানদের গঠ বোঝানোর জন্য খ্রিস্টানরা হামেশা আল্লাহ শব্দটি ব্যবহার করে থাকেন, অর্থাৎ তারা যেন বলতে চান যে মুসলমানরা যে গড়ে বিশ্বাস করেন তিনি খ্রিস্টান গড় থেকে সম্পূর্ণ পৃথক এক সত্তা। আরবি ভাষায় আল্লাহ শব্দের অর্থ ডিভিনিটি, আসমানি সত্তা।
একক ও অন্যান্য গড অর্থাৎ ইংরেজি ভাষার একমাত্র গড শব্দ দ্বারাই ওই আরবি শব্দটি তাৎপর্য প্রকাশ করা যেতে পারে। মুসলমানরা যাকে আল্লাহ বলে থাকেন তিনি মুসা ও যিশুর গড ছাড়া অপর কেউ নন। ভ্যাটিকানে অগাস্টাইন বিষয়ক অফিস থেকে যে দলিল প্রস্তুত করা হয়েছে তাতে এ মৌলিক বিষয়টির উপর বিশেষ জোর দিয়ে বলা হয়েছে, আল্লাহ আসলে গড নন এরূপ ধারণা পোষণ করা সম্পূর্ণ অযৌক্তিক। অথচ পাশ্চাত্যের কোনো কোনো মহল তাই করে থাকেন। খ্রিস্টীয় পরিষদের দলিলসমূহে এ ভ্রান্ত ধারণা অপনোদন করা যথাস্থানে প্রকৃত তাৎপর্য তুলে ধরা হয়েছে। লুমেন জেন্টিয়ানের একটি অভিমত উদ্ধৃত করে গডের উপর মুসলমানদের বিশ্বাসে উৎকৃষ্টতম নজির ও ব্যাখ্যা দেওয়া যেতে পারে। ওই অভিমতে বলা হয়েছে, মুসলমানরা ইব্রাহিমের বিশ্বাস পোষণ করেন এবং আমাদের সঙ্গে সে একক করুণাময় গডের ইবাদত করেন, যিনি শেষ বিচারের দিনের একমাত্র বিচারক। সুতরাং বিভিন্ন ইউরোপীয় ভাষায় গড লেখার বদলে আল্লাহ লেখার বিরুদ্ধে মুসলমানরা যে কেন প্রতিবাদ করে থাকেন তা সহজেই অনুমান করা যায়। এ একই কারণে কোরআনের ফরাসি অনুবাদে অবশেষে আল্লাহ শব্দটির বদলে ডিড অর্থাৎ গড শব্দ ব্যবহার করায় পণ্ডিত মুসলিমরা ডি মেসনের প্রশংসা করেছেন। ভ্যাটিকানের ওই দলিলে বলা হয়েছে, গড বোঝানোর জন্য আরবি ভাষী খ্রিস্টানদের একটিমাত্র শব্দ আছে এবং তা হচ্ছে আল্লাহ। মুসলিম ও খ্রিস্টানগণ এক ও একক গডের ইবাদত করে থাকেন। ওই দলিলে অতঃপর ইসলাম সম্পর্কিত অন্যান্য ভ্রান্ত মতবাদ বস্তুনিষ্ঠভাবে পরীক্ষা করা হয়েছে। ইসলামে অদৃষ্টবাদ আছে এরূপ একটি ভ্রান্ত ধারণা ব্যাপকভাবে প্রচার করা হয়ে থাকে। দলিলে এ ধারণার প্রতিবাদ করা হয়েছে এবং কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে দেখানো হয়েছে যে মানুষের নিজস্ব ব্যক্তিগত দায়িত্ব আছে এবং তাকে তার কাজের ভিত্তিতে বিচার করা হবে। বল প্রয়োগের মারফত ইসলাম গ্রহণ করতে বাধ্য করা ইসলামী নীতিতে বৈধ বলে যে ধারণা প্রচলিত আছে, দলিলে তারও বিরোধিতা করা হয়েছে এবং বলা হয়েছে যে এ নীতিতে বিশ্বাস করা ইসলাম বিরোধী। এ প্রসঙ্গে আল কোরআনে নিম্ন বর্ণিত দুটি আয়াত উদ্ধৃত করা হয়েছে এবং বলা হয়েছে যে এ আয়াত দুটি সম্পর্কে পাশ্চাত্যে অনেক বিভ্রান্তি আছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা 256 নম্বর আয়াত। ওমা জাআলা আলাইকুম ফিদ্দিনি মিন হারজ, আল্লাহ ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। সূরা হজ 78। ইসলাম ভীতির ধর্ম বলে যে ধারণা প্রচার করা হয়ে থাকে তার প্রতিবাদ করে দলিলে বলা হয়েছে যে ইসলাম আসলে পারস্পরিক ভালোবাসার ধর্ম। আল্লাহর উপর বিশ্বাসের ভিত্তিতে প্রতিবেশীকে ভালোবাসা ইসলামের শিক্ষা। ইসলামের নৈতিকতা নেই বরং ধর্মান্ধতা আছে। ইহুদি ও খ্রিস্টানদের এ ধারণা সম্পর্কে ভ্যাটিকান দলিলে বলা হয়েছে যে এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। খ্রিস্টান ধর্ম যখন ইতিহাসে রাজনৈতিক গুরুত্ব লাভ করেছে তখন যতখানি গোঁড়ামিপূর্ণ ছিল, ইসলাম কখনো তার চেয়ে বেশি গোঁড়ামিপূর্ণ ছিল না। এ প্রসঙ্গে কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে দেখানো হয়েছে যে পাশ্চাত্যে জিহাদ শব্দটির ভুল অনুবাদ করা হয়ে থাকে। আরবি ভাষায় কথাটি হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় মহৎ কোনো কাজের প্রচেষ্টা চালানো। আর এ প্রচেষ্টা হচ্ছে ইসলাম প্রচারের জন্য এবং ইসলামকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষার জন্য। এ জিহাদ বাইবেলের খেরেম নয়, ধ্বংসের জন্য পরিচালিত নয়, বরং নতুন নতুন দেশে আল্লাহর ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অতীতে জিহাদের সময় বল প্রয়োগ ও রক্তপাত হয়েছে বটে, কিন্তু তা জিহাদের কারণে হয়নি, হয়েছে যুদ্ধের সাধারণ নিয়ম অনুসারে। তাছাড়া ক্রুসেডের সময় কেবল মুসলমানরাই জঘন্য হত্যাকাণ্ড চালায়নি, এতে সমভাবে বিরোধী পক্ষ দায়ী। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে আল কোরআনের অনুবাদকারীগণ, এমনকি এক্ষেত্রে যারা বিখ্যাত, তারাও তাদের ধর্মনিরপেক্ষ অভ্যাস ও প্রবণতা বর্জন না করে অনুবাদে এমন অনেক জিনিস বসিয়ে দিয়েছেন যা মূল আরবি এবারতে নেই। মূল এবারত বদল না করেও অনেক সময় তার এমন শিরোনাম দেওয়া যেতে পারে যার ফলে ওই এবারতের সাধারণ অর্থই পরিবর্তন হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ আর বাশেয়ারের বিখ্যাত অনুবাদের কথা বলা যেতে পারে। তিনি 115 পৃষ্ঠায় এমন একটি শিরোনাম বসিয়ে দিয়েছেন যা কোরআনে নেই। এ শিরোনামে এমন একটি অনুচ্ছেদ মাথায় বসিয়ে দেওয়া হয়েছে যেখানে অস্ত্র ধারণের আহ্বান অবশ্যই আছে, কিন্তু শিরোনামের ভাষায় যে চরিত্র আরোপ করা হয়েছে সে চরিত্র কোথাও খুঁজে পাওয়া যায় না। সুতরাং যিনি মূল আরবি না পড়ে কেবল এ অনুবাদ পড়বেন, তিনি যদি ধরে নেন যে মুসলমানরা সর্বদাই ধর্মযুদ্ধ করতে বাধ্য, তাহলে তাকে বোধহয় তেমন দোষ দেওয়া যাবে না। ভ্যাটিকানের ওই দলিলে আর একটি গুরুত্বপূর্ণ ভ্রান্তিকর বিষয় অপনোদন করা হয়েছে।
পাশ্চাত্যে সাধারণত মনে করা হয়ে থাকে যে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যা মুসলমানদের সর্বদা মধ্যযুগের গণ্ডিতে বেঁধে রাখে এবং আধুনিক বৈজ্ঞানিক যুগের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তাদের অযোগ্য করে ফেলে। খ্রিস্টান দেশসমূহের অনুরূপ পরিস্থিতির সঙ্গে তুলনা করে দলিলে বলা হয়েছে, মুসলিম চিন্তাধারার ঐতিহ্যবাহী সম্প্রসারণের মধ্যে আমরা কিন্তু একটি প্রগতিশীল সমাজের বিবর্তন দেখতে পাই।